তিক্ততার পাহাড় পেরিয়ে হোয়াইট হাউসে নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি শুক্রবার তাকে ওভাল অফিসে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনা করেন নগর উন্নয়ন ও অপরাধ দমন সহ নানা বিষয়ে। আলোচনা শেষে প্রেসিডেন্ট ট্রাম্প ও মামদানির করমর্দন নজর কাড়ে সবার। সে সময় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের মুখোমুখি হন দুজন। ফলপ্রসূ আলোচনার ইঙ্গিত দিয়ে মামদানিকে সমর্থন দেওয়ার কথা জানান প্রেসিডেন্ট ট্রাম্প। আমরা দুজনই নিউ ইয়র্ককে ভালোবাসি। নিউ ইয়র্কের জন্য সব পদক্ষেপ নেব। সবকিছুর দাম ক্রেতাদের সাধ্যে নামিয়ে আনার চেষ্টা করব। মামদানিকে অভিনন্দন। নিরাপদ নিউ ইয়র্ক গড়ে তুলতে সমর্থন দেব। একসঙ্গে কাজ করলে মামদানির ডেমোক্রেট সোশ্যালিস্ট বা স্বৈরাচারের তকমা বদলাবে বলেও মন্তব্য করেন ট্রাম্প। এদিকে অভিবাসন সংকট ও অপরাধ দমন সহ নিউ ইয়র্কবাসীকে দেওয়া প্রতিশ্রুতি, যেমন খাদ্য নিরাপত্তা, সহজলভ্য আবাসনের মতো বিষয়ে কেন্দ্রীয় সরকারের সহায়তা প্রত্যাশা করেন মামদানি। এক পর্যায়ে ওভাল অফিসে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্টের সামনে নিন্দা জানান গাজায় ইসরায়েল কর্তৃক সংগঠিত গণহত্যার। অভিযোগ তোলেন গণহত্যায় মার্কিন অর্থায়নের। মার্কিন সরকারের অর্থায়নে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েলের সরকার। প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বলেছি 1 লাখ স্কুল পড়ুয়া শিশু গৃহহীন। যুদ্ধে অর্থায়নের পরিবর্তে মার্কিনীদের করের অর্থ নিজেদের জন্য ব্যয় করা উচিত। আন্তর্জাতিক ও মানবিক আইন অনুসরণ করা আমাদের দায়িত্ব। এ সময় মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের অবদানের কথা স্বীকার করেন মামদানি। তবে নিউ ইয়র্ক সফরে গেলে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারে ট্রাম্প মামদানিকে বাধা দেবেন কিনা এমন প্রশ্ন রাখেন গণমাধ্যম কর্মীরা। জবাবে এসব বিষয়ে আলোচনার অংশ নয় বলে উড়িয়ে দেন ট্রাম্প। বলেন, সবাই পরিবর্তনশীল। হোয়াইট হাউস পর্ব শেষে নিরাপত্তার অজুহাতে বাতিল হয়ে যায় মামদানির আলাদা প্রেস ব্রিফিং। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।